হ্যালো ফ্রেন্ডস, চলে এসেছি আজকে একটা নতুন রেসিপি নিয়ে। এই যে দেখতেই পাচ্ছেন, এটা হচ্ছে গিয়ে শীতকালের স্পেশাল ভেজিটেবল, যেটা সবাইকার ঘরে ঘরে এখন দেখতে পাওয়া যায়, আর এটারই এখন চাহিদা বেশি যেটাকে বলে। তো আজকে হবে ফুলকপি দিয়ে আলু দিয়ে রুই মাছের ঝোল। তো চলুন রেসিপিটা স্টার্ট করা যাক। প্রথমে কিন্তু দেখতেই পাচ্ছেন যে আলুগুলো সিদ্ধ করতে দেওয়া হয়ে গেল, আর এই যে আমাদের স্পেশাল সেই ভেজিটেবল, এগুলোকেও ছোটো ছোটো করে পিস করে সিদ্ধ করে নেবো আলুর সাথে। তো আপনাদের কাদের কাদের ফুলকপি খেতে খুব ভালো লাগে অবশ্যই কিন্তু জানাবেন আমাকে কমেন্ট বক্সে। আমার কিন্তু খুবই ভালো লাগে ফুলকপি খেতে। সো ফ্রেন্ডস, এখানে কিন্তু এই আলু আর ফুলকপিগুলো সেদ্ধ হতে থাক, আর আমরা চলুন ততক্ষণে মাছগুলো ভেজে নিই। তো ঘরে রুই মাছের কটা পিস ছিল, সেগুলো কিন্তু আগে দিয়ে আমরা নুন আর হলুদ মাখিয়ে রেখে দিয়েছি, আর এখন এখানে কড়াইটা গরম হলে একে একে মাছগুলো আমরা দিয়ে ভেজে নেব। তো বন্ধুরা, এখানে কিন্তু আমাদের মাছ ভাজা কমপ্লিট হয়ে গেছে। তো এখন আমরা তরকারিটার জন্য কড়াইটা রেডি করে নিই। প্রথমে কড়াইতে ওই তেলেতেই আমরা জিরে ফোড়ন দিয়ে নেব, যেই তেলে আমরা মাছ ভেজেছিলাম। তারপর কিন্তু আগে থেকে যে সেদ্ধ করে রাখা ফুলকপি আর আলুটা ছিল সেটা দিয়ে ভালো মতো নেড়ে ছেড়ে নেবো তেলে। ওতে সামান্য নুন হলুদ দিয়েও নেবো, কিন্তু আগে দিয়ে নুন হলুদ মাখিয়ে সামান্য কিছুক্ষণ ভাজা ভাজা করে নেবো আমরা এই ফুলকপি আর আলুটাকে। এখানে আলু আর ফুলকপিটা ভাজা হয়ে গেলে তাতে আমরা একে একে এখন মশলাগুলো অ্যাড করব। প্রথমে কাঁচা লঙ্কা পেস্ট দেবো, তারপর শুকনো লঙ্কা পেস্টও দেবো, আর এর সাথে আদা জিরের পেস্ট দেবো, আর সামান্য কিছুটা হলুদ গুঁড়ো দেবো। ফুলকপিটা এখনই দেখুন এত টেস্টি লাগছে, কি বলবো। আমার তো ফুলকপি সামান্য ভাজা করলেও সেটা যেন খুবই ভালো লাগে খেতে আলু দিয়ে। এখন কিন্তু এতে সামান্য সামান্য করে জল দিয়ে একটু একটু করে আমরা নেড়ে চেড়ে নেব। একবারে জল দেবো না, প্রথমে মশলাটাকে একটু কষিয়ে নিতে হবে, তো তার জন্যে অল্প অল্প করে জল দিয়ে মিশিয়ে নেব। বন্ধুরা, আপনাদের কাদের কাদের ফুলকপির তরকারি মাছ দিয়ে ভালো লাগে আমাকে কিন্তু অবশ্যই জানাবেন। এখানে কিন্তু টেস্টের জন্য আমরা 1 থেকে 2টো টমেটো অ্যাড করে দেবো।
এখন দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আমাদের ফুলকপি আর আলুটা খুব ভালো মতন কষানো হয়ে গেছে। এবার কিন্তু আমরা এতে জল দিয়ে দেবো পরিমাণ মতন জল দেওয়ার পর সেই জলটা কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে তাতে আমরা একে একে মাছের যে পিসগুলো ছিল সেগুলো দিয়ে দেবো, দিয়ে ফুটিয়ে নেবো। আর এই শীতে প্রায় সব তরকারিতেই কিন্তু আমরা ধনেপাতা খেয়ে থাকি। আর এই ধনেপাতাটা কিন্তু প্রতিবার শীতে আমরা আমাদের বাড়িতেই লাগাই। নিজের হাতে সবজি লাগিয়ে সেই সবজি খেতে কিন্তু খুবই ভালো লাগে। আমরা কিন্তু আরও অনেক রকম ভেজিটেবলস এর যে গাছ হয় সেগুলো লাগিয়েছি। আমি কিন্তু একদিন অবশ্যই আপনাদেরকে ভিডিও বানিয়ে সবটা দেখাবো। খুব একটা বড় জায়গা নেই, বাট অল্প জায়গার মধ্যেই কিভাবে আমরা ছোট ছোট সব ভেজিটেবলসগুলো লাগিয়েছি সেগুলো কিন্তু অবশ্যই একদিন দেখাবো। সো ফ্রেন্ডস, আমাদের কিন্তু ফুলকপি আলু দিয়ে যে রুই মাছের ঝোলটা রেডি করার ছিল সেটা কিন্তু রেডি হয়ে গেছে। এটা কিন্তু দেখতে খুবই টেস্টি হয়েছে আর খেতেও কিন্তু খুবই টেস্টি হয়। আপনারা কিন্তু অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখবেন। সো আজকের মতন এটুকুই, দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।